ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা সন্তান দিলেন। দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল, আল্লাহ একটা সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। মা দোয়া চাইতে চাইতে সময় হলো। কিসের সময় হলো? মা দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো। আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন। কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে 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 মদিনা শরীফে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীর জ্ঞান অর্জন করতে ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন। কারণ হলো মা যদি আটকিয়ে দেয়, মা যদি বাধা দেয়, মা যদি না যেতে দেয়, আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্বীনের ইলম অর্জন করতে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে, কারণ এত সাধনার সন্তান যদি মাকে বলে, হয়তো মা বলুন বলুন যেতে দেবে না। বাবা 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 তোকে যেতে হবে না বাবা। আমি আমার কথা বলি, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলে আমাকে বহুবার বলেছে, আব্বা আমি একটু বাইরে পড়তে যাব। আমি বলি, বেটা তুই আমার একটা ছেলে, আমি তোকে বাইরে যেতে দেবো না। তুই এখানে পড়, দেশে পড়, ভালোভাবে পড়, আল্লাহ চাইলে আল্লাহর রহম হবে। না আমি একটু সৌদি আরবে যাব। এই বাবা আমি তোমাকে যেতে দেবো না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাকে লুকিয়ে লুকিয়ে উনি আপনার মদিনা শরীফে চলে গেলেন। ইমাম শাফির ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। লুকিয়ে লুকিয়ে মা যদি আটকিয়ে দেয়। আমাদের ছেলেরাও আব্বা মাকে না বলে যায়। কোথায় যায়? তাও কথা বলেন না। কোথায়? হ্যাঁ ঘোষবাড়ি। কে বললো কথাটা? মিডিয়া মিডিয়া ঠিক বলেছে। ঘোষবাড়ি যাচ্ছে, দীঘায় যাচ্ছে। আল্লাহরে মাত্র 3 মাস বিয়ে হয়েছে, 3 মাস পরে ডেলিভারি। এই খোকা বিয়ের বয়স কত? 3 মাস পরে ডেলিভারি হচ্ছে। মানে কোথাকার মাল কোথায় এসে খালাস করতেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে চলে গেলেন। মা সন্তান পাচ্ছে না। আমাদের মায়েরা যদি ছেলে মেয়ে না পায়, আগে যায় তদবির কারকের বাড়ি। কে বাবা কার বাড়ি? হুজুর পাচ্ছিনি। হুজুর একটু মাথাটা নিচু করে খানিকক্ষণ চুপ থেকে বলছে, মাল তো অনেক দূর চলে গেছে, উপায় আনা যাবে কিন্তু খরচ বেশি হবে। পুরো ভণ্ডামি একদম। আচ্ছা তুই খানিকক্ষণ চুপ করতে গিয়ে অনেক দূর চলে গেছে, তুই কি করে জানতে পারলি? আরে ভণ্ডামি করার কি আছে? এমনি আল্লাহর কালাম আছে, হারিয়ে গেলে তার তদবির আছে, তদবিরটা করে দে। পুরো বর্ডার পার, পাকিস্তান বর্ডার। এ বাবা হচ্ছে না হচ্ছে না? পুরো ভণ্ড একদম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা সন্তান পাচ্ছে না, কোথাও যাননি। উজু করে নামাজের পাটিতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফে সূরা ফাতিহায় পড়ি,
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু বল না ভাই আল্লাহু আকবার। এ তো 3.5 আওয়াজ দিলেন ভাই। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর বাংলা মানে কি? আল্লাহ আমরা খাস করে তোমারই ইবাদত করি এবং সমস্ত প্রকার সাহায্য তোমারই কাছে চাই। সুবহানাল্লাহ বলুন। হুজুরের আম্মা জান নামাজের পাটিতে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই তাক জমিনে আছে, আল্লাহ আমি সন্তান আপনার উপরে হাওলা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, আমার ছেলে যেন মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারায় যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। মা শুধু কি করছে বলুন বলুন? আল্লাহ রাসূল বলেছেন আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে আবার ইমাম মালিক হুজুরের কাছে এসেছেন। এই মাঝখানে লম্বা একটা সময় চলে গেছে, সন্তানের সঙ্গে মায়ের কোনো দেখা নেই। মা শুধু নামাজের পাটি দিকে কি করছেন? দোয়া করছেন। দোয়া। ও ছেলেরা, আমরা ইমামের হাতে টাকা দিয়ে মুসাফা করি, আলেমের হাতে টাকা দিয়ে মুসাফা করি, মুফতি সাহেবের হাতে টাকা দিয়ে মুসাফা করি, পীর সাহেবের হাতে টাকা দিয়ে মুসাফা করি। করবি করবি করবি, আলেমকে নজরানা দিবি, ইমামকে নজরানা দিবি, মুফতিকে নজরানা দিবি, পীর সাহেবকে নজরানা দিবি। তবে শুনে রেখে দে বাবা, ইমামের দোয়া, আলেমের দোয়া, মুফতির দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। পিতামাতা যদি দোয়া চায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী বলেছেন বিগয়রি হিসাব, হিসাবুন মানে পর্দা। আল্লাহ আর পিতামাতার মাঝখানে আমার জীবনের সর্বপ্রথম আমি প্লেনে উঠে আপনার মাহফিলে গেছিলাম আহমেদাবাদে, শুধু মুসাফা করে পেয়েছিলাম 32,000 টাকা। কত বলেছি? শুধু মুসাফায় 32, নজরানা বাদ। আমার তো মনে হচ্ছে আল্লাহ এই মুসাফা যদি রোজ হয় শুধু বসে থাকবো মালা। আচ্ছা ওই যে ওরা আমার হাতে যে টাকা দিয়ে মুসাফা করলো, ওদের উদ্দেশ্য কি বলুন তো? আমার কাছ থেকে দোয়া নেবে তাই, কিন্তু আমার হাতে টাকা দিয়ে মুসাফা করলো, গ্যারান্টি নেই কিন্তু যে আমার দোয়া। আমার মনে মনে বলছিল তোরা পারলে বাপের হাতে টাকা দিয়ে একটু মুসাফা করিস, আর যদি মুসাফা নাও করতে পারিস, বাপ মা যে জিনিসটা খেতে ভালোবাসে, ভালোবাসার জিনিসটা কিনে আব্বা আম্মাকে দিয়ে আব্বা আম্মার কাছে একটু দোয়া চাইবি। পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তোর মুসাফা করতে হবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন।
দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, মা বেটাকে পায় না, শুধু দোয়া করে আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, আমার ছেলে যেন মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছুটি নিয়ে আসছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাবে বাবা, খালি হাতে যাবে বাবা না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, বাবা ছেলে এই মালগুলো নিয়ে যাও। এতদিন পরে বাড়ি যাবে তো একেবারে খালি হাতে যাবে? তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আপনার কয়েকটা উট বোঝাই কি দিয়েছেন? মাল। বাবা এই মালগুলো নিয়ে বাড়ি যা বাবা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে ঘরের দরওয়াজায় হাজির। আম্মাকে সালাম দিলেন, মা ঘরের ভিতরে, ছেলে ঘরের বাইরে। সালাম দিয়ে বলে আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা সালামের জবাব দিয়ে বলে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহর দরবারে। তবে একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এতদিন পরে এসেছো কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ভিতর থেকে আওয়াজ দেয় ও বাবা ছেলে মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরওয়াজা খোলে না। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। এতদিন পরে এসছে মা, দরওয়াজা কেন খুলিনি বলুন তো? মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের সঙ্গে ছেলের আগমনের মিল নেই। মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের সঙ্গে ছেলের আগমনের মিল নেই। মালের দরকার নেই, ফিরে যাও। ওই হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও। মা খুলিনি দরজা। আমাদের ছেলেরা যদি 1 বছর 2 বছর 3 বছর পরে যদি মুম্বাই থেকে বাড়ি ফেরে, ঘরের দরজায় আসলে মা যদি জিজ্ঞাসা করে বাবা এতদিন পরে এসেছিস কি এনেছিস বাবা? মা তোমার জন্য কিচ্ছু আনতে পারিনি মা, তবে দামি একটা ফোন এনেছি মা। আমাদের মায়েদের কলিজা ঠান্ডা হবে না? হবে না? হ্যাঁ, কিতনা মহিলার জীবন যে ফোনে নষ্ট হচ্ছে, আর এই ফোনে যে কিতনা কট লাইন চলতেছে। খোকা অধিকাংশ যুবতী মেয়েরা আল্লাহ পাকের রহম এখনো তারা ভালো আছে, যুবতী মেয়েরা ভালো আছে, কিন্তু অনেক ঘরের বউরা পুরো চরিত্র নষ্ট হয়ে গেছে। কারণ ওরা তো আপনার লাইসেন্স প্রাপ্ত, ওদের সুবিধা হয়। আল্লাহ তো ঘোরাচ্ছে, ঘুরে তো দেখছি কিতনা মাল ইধার উধার হয়ে গয়া। এই বাস্তব বলছি না বাস্তব বলছি? ওই সর্বনাশ হয়েছে মোবাইলে। মা দরজা খুলিনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উট বোঝাই মালগুলোকে নিয়ে আমার ব্যাগে চলে গেলেন। হেরেম শরীফের আশেপাশে ফকির মিসকিন বেওয়াদের মাঝখানে ওই মালগুলো বিলিয়ে দিলেন, মালগুলোকে খায়রাত করে দিলেন, মালগুলোকে বিলিয়ে দিয়ে খায়রাত করে দিয়ে আবার কয়েক
কয়েকদিন পরে মায়ের ঘরের দরওয়াজায় ফিরে আসলেন, সালাম দিয়ে বলেন, আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, বাবা আজকে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? ও আম্মা জান, গতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম, আজকে উট বোঝাই মাল আনি না মা। আজকে আমি আলেম হয়ে মুহাদ্দিস হয়ে ফকিহ হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। একটু মহব্বতে বলুন, আজকের মাল আনেনি মা, আজকের আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি মা। মা দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, বাবা ছেলে জানো না, তুমি যখন আমার পেটে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের দিকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের ইমামদের কাছে তাবিজ জানতে গিয়েছিলাম, তানারা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারায় তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও ছেলে, সেই দিন থেকে আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারায় যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও বাবা ছেলে, আল্লাহ পাক আমার স্বপ্নকে পূরণ করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। সেই জন্য বলছি, জমিন ভালো হলে মনে নেই গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল। আজকের আমাদের সমাজের অধিকাংশ জমিন নষ্ট হয়ে গেছে, তার মানে বাপ মার চরিত্র নষ্ট হয়ে গেছে। সুসন্তানটা আসবে কি করে? এখন যা আসছে অধিকাংশ সব কুসন্তান। কি সন্তান গো? কুসন্তান। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে ওখান থেকে আল্লাহ সুসন্তান দান করবে। সুবহানাল্লাহ বলুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, ছেলেরা জবান খুলে পড়ো। मुझे नाज है अपनी खुशकिस्मती पर,
मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम गए फुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा আর একটা জমিন দেখাচ্ছি পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের নামটা কি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আবু সালেহ মুসা কয়েকদিন খায় না নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছেন নদীতে ভেসে যাওয়া ফল ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললেন খাওয়ার পরে মনে ভাবছে আল্লাহ কার বাগানের ফল না বলে খেয়ে ফেললাম আল্লাহ আমি যে ধরা পড়ে যাব স্রোত যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে হাঁটতে শুরু করলেন এ ফলের বাগান কোথায় তালাশ করতে হবে বাগান মিলে গেলে মালিক মিলে যাবে নদীর স্রোতের উল্টো দিকে হাঁটতে শুরু করলেন ফলের বাগানটা পেয়ে গেলেন মালিকও পেয়ে গেলেন মালিককে গিয়ে বলেন ও আল্লাহর বান্দা আমি কয়েকদিন ক্ষুধার্ত ছিলাম আপনার বাগানের ফল নদীতে ভেসে যাওয়া ফল আমি তুলে খেয়ে ফেলেছি আমি আপনাকে না বয়ে খেয়ে ফেলেছি আপনি যদি মাফ না করেন আল্লাহ আমায় মাফ করবে না আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিন বাবা প্রবাদে একটা কথা আছে মানুষে কি চেনে তাও জানেন না মানুষে মানুষ চেনে আর একটাই চেনে কচু ওর নাম আর বললাম না এই পবিত্র জায়গায় মানুষে মানুষ চেনে আর একটাই চেনে কচু গো এবার কি একটা আওয়াজ চলবে বাগানের মালিক যিনি তিনিও ছিলেন আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা সুবহানাল্লাহ বলুন বাগানের মালিক চিন্তা করছে আল্লাহ রে আমার এই বাগানের ফল কত নদীতে ভেসে যায় কত পাখি পশু পাখি মানুষ এই ফল কত সব খায় আজ পর্যন্ত তো এরকম কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত তো এরকম কোনো রেকর্ড নেই যে কেউ আমার এই ফল আপনার নদীতে ভেসে যাওয়া ফল খেয়ে আমার কাছে মাপ চাইতে এসছে উনি চিনতে পেরেছেন মানুষ চিনতে পেরেছেন উনি একটু পেঁচ দিয়ে দিলেন বাবা মাপ হবে বাবা তবে ক্ষমা চাইতে গেলে ক্ষমা পেতে গেলে দুটি শর্ত এক নাম্বার এই বাগানে 12 বছর গোলামি করা লাগবে কত বছর আচ্ছা আপনাদের এই যে রবিউল মাওলানা সাহেব রবিউল ইসলাম সাহেব আমার ক্লাসমেট আমরা 11 বছরই মানে এক ঘরে আমরা জীবন যাপন করেছি এখন মনে করুন মাওলানা সাহেবের ওইরকম একটা ফলের বাগান থেকে আমি একটা ফল না বলে খেয়ে ফেলেছি খেয়ে মাওলানা সাহেবকে বলছি মাওলানা সাহেব না বলে খেয়ে ফেলেছি মাফ করে দেন মাওলানা সাহেব যদি বলে যে হুজুর 1 বছর আমার বাড়ি গোলামি করা লাগবে দুমদাম মারামারি হবে না হবে না হ্যাঁ তোর ক্ষমা
আবু সালেহ মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি 12 বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। একটু মহব্বতে বলুন। কারণ টার্গেট হচ্ছে মালিক যদি মাফ না করে আল্লাহ মাফ। একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা বান্দার হক, আল্লাহর হক। নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, এই অন্যায়গুলো বান্দা হয়ে আল্লাহর কাছে করেছেন। গভীর রাত নিশুতি রাতে ওই গুনার জন্য যদি বিশুদ্ধ অন্তরে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু আপনি অপরাধ করেছেন বান্দার কাছে, ক্ষমা যদি চান আল্লাহর কাছে, আল্লাহ পাক ওই গুনাহ কি মাফ করবে নাকি? বারো বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, হাত দুটো যা ঠিক নাই, পা দুটো যা ঠিক নাই, এমন একটা মেয়েকে বিয়ে করা লাগবে। আচ্ছা খোকা, ও যা মেয়ের বর্ণনা দিয়েছে, আমাদের সমাজের ছেলেদের যদি ওইটা মেয়ের বর্ণনা দিয়ে বলা হয় 22 লাখ দেবো, হ্যাঁ বল বাবা আমারও টাকার দরকার নেই। যে চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, হাত ঠিক নেই, পা ঠিক নেই, ও নিয়ে কি করব? কিন্তু হুজুরের আব্বাজান মাফি পাওয়ার আশায় অমন মেয়েকে বিয়ের শর্তে রাজিও হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। একটা কি ফতোয়া আর একটা ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা। আমাদের ভিতরে কিন্তু তাকওয়া নেই। বলো, আমরা তো সব বড় হুজুর। আব্বা যদি এই হয় তো সন্তান কি হবে? আবু সালেহ মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি যদি এই হন, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান ছেলেকে ডাকে বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। সুবহানাল্লাহ বলুন। যাও বাবা আল্লাহর কোরআন শিখে এসো। আজকের আমরা অধিকাংশ আমরা ছেলে মেয়েকে মক্তবে পাঠাই না। আপনার মক্তবটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষা। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চা নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা ফরজ। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেক মানুষ দাড়ি চুল পেকে ফুল সাদা হয়ে গেছে, গোসলের ফরজ কটা জানে না। বাস্তব বললাম না বেশি বললাম?
আহ, উজুর ফরজ কটা জানে না, নামাজের সূরা কেরাত দোয়া দরুদ জানে না, দাড়ির চুল পেকে গেছে এখনো নামাজ পড়তেছে সুবহানাল্লাহ দিয়ে। কি দিয়ে? সুবহানাল্লাহ। নামাজ চলে ততদিন ধারাবাহিকতার সঙ্গে নামাজের সূরা কেরাত দোয়া দরুদ মাসলা মাসাইল শিখতে সময় লাগে যতদিন, তার বেশি সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে না। তুমি তো সারা জীবন সুবহানাল্লাহ দিয়ে চালিয়ে দিলে। বাবা, কোরআন ছাড়া নামাজ হয়? শতকরা কত পার্সেন্ট মানুষ কোরআন শরীফ জানে? দুঃখ আফসোস। তো আমাদের জীবন তো নষ্ট হয়ে গেছে, অন্তত আমাদের সোনার টুকরাদের জীবনটা নষ্ট করবেন না। নেক্সট জেনারেশন ছেলেকে মেয়েকে আপনার গ্রামের মক্তবে পাঠাবেন, মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর তাদেরকে পাক না পাক জায়েজ না জায়েজ হারাম হালাল যেটাকে বলা হয় আপনার প্রাথমিক শিক্ষা, প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলছেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। হুজুর মক্তবে চলে গেলেন, শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে কিমালিফ বা তা সা জিম হা খা। কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ বলেছিলেন। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? শিক্ষক বলে, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, কোরআন তুমি কি করে মুখস্থ করলে? হুজুর বেয়াদবি মাফ করুন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। মা কোরআনের হাফেজা, ছেলে কোরআনের। আল্লাহ নবী বলেছেন উতলুবু মিন উতলুবু ইল, আল্লাহ নবী বললেন উতলুবু মিনাল ইলমি, আল্লাহ নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের সমাজে অধিকাংশ মায়েরা দোলনা থেকে বাচ্চাদের বিষাক্ত ইনজেকশন পুশ করে, মায়েরা দোলনায় দোল দেয়, মা গান বলে, ছেলেকে মেয়েকে দোলনায় নিয়ে দোল দেয় আর গান বলে। ওর মাও গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ। আমি ওই মায়েদের বলবো, মা দোলনায় বাচ্চাদেরকে নিয়ে গান বলবেন না, বরং আপনি কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা পড়তে থাকুন, দেখবেন আল্লাহ চাইলে আপনার ওই ছেলে মেয়ের জবান দিয়ে একদিন কলেমা জারি হয়ে যাবে। গান বলো না মা, কলেমা বলো। জমিন ভালো হলে গাছ ভালো, গাছ ভালো হলে ফল ভালো।
আমি একদম শুরুর দিকে বলছিলাম একজন সৎ সন্তানের এত দাম, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ এক পাল্লায়, সৎ সন্তান অপর পাল্লায়। সৎ সন্তানের পাল্লা কি হবে বলছিলাম? ভারী হয়ে যাবে, এত দাম। এবং সৎ সন্তানের দ্বারা পিতামাতা দুনিয়া আখেরাতে উপকৃত হয়। পীরানে পিতস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের ইলম অর্জনের জন্য এবারে মাদ্রাসায় পাঠাচ্ছেন। ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা। ওই জমানায় গাড়ি ঘোড়া ছিল না, ওই জমানায় বাবা কাফেলার সঙ্গে যেতে হতো হেঁটে 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 হেঁটে। ও বাবা আব্দুল কাদের, যাও বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা। হুজুরকে একটা কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন মা। ছেড়ে দিয়ে 40টা সোনার মুদ্রা ছেলের জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে মা বিদায় দেওয়া কালে ছেলেকে বলেছিল, বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে বিদায় বেলা একটা কথা বলে দি বাবা, আমি তোর মা হয়ে তোকে একটা আদেশ করছি বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলুন না। আদেশটা কে করছে? মা করছে। তোকে আল্লাহর হাওলা করে দিলাম বাবা, দ্বীনের ইলম অর্জন করে আয় বেটা, তবে মা হয়ে তোকে একটা আদেশ করছি, খবরদার জীবনে জানো মিথ্যা হচ্ছে গুনার মা। কিসের মা? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। আর মিথ্যা হচ্ছে কার মা? গুনার মা। বেটাকে ছেড়ে দাও, কাফেলা চলতে লাগলো। কিন্তু দেখতে পাওয়া গেল সেই কাফেলা ডাকাতদের কবলে পড়ে গেল। ডাকাতদের কবলে পড়ে গেল। হুজুরের সঙ্গী সাথী যারা, তাদের মাল টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিয়েছে। দস্যুদের ভিতরে একজন বড় পীর সাহেবের কাছে গিয়ে বলছে, বেটা রে, তোর কাছে কিছু আছে নাকি? আমার দিকে তাকান। দস্যুদের ভিতর থেকে একজন বড় পীর সাহেবকে বলছে, বেটা রে, তোর কাছে কিছু আছে নাকি? এখন মনে করেন ওখানে বড় পীর সাহেব না আমরা, কিন্তু মাল আছে বগলে। ওই জায়গাটায় আমাদের দ্বারায় হ্যাঁ হবে না না হবে? একটু জোরে বলেন। শুধু না, আল্লাহর কিরে, বাপের কিরে, মার কিরে, খোদার কিরে, গোষ্ঠীর কিরে, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু বলেন না, বলেন না, একটু মহব্বতে বলেন না। খোকা, আমি হজ করতে যাই, তোরা বাদাম খাচ্ছি? ওটা এত লোভনীয় জিনিস, খাও খাও, আমার দেখাও। আমার জিভে যদি পানি আসে, আর আপনি বসেছেন আমার সামনে বসে পান খাচ্ছেন, আমার ভাত লাগে না, পান লাগে। কিন্তু এখন না, আমার কাছে পান আছে। আল্লাহু আকবার। আমাকে সারা রাত কিছু দিতে হবে না, কিন্তু পান না দিলে কিন্তু মারামারি হবে। আমি আমার টোটাল রাত পার হয় পানে। আল্লাহ পাকের রহম, আপনাদের আব্বা আম্মার দোয়া, আমি সারা রাত কাটিয়ে দেবো, আমাকে কিছু খেতে দিতে হবে না। তবে কি খাই মাঝে একটু
আপনার লিকার চা একটু মুড়ি খাই, মুড়ি মুড়ি বাস, ওতেই ওতেই কভার। হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আচ্ছা, এই কথা যদি আবার দস্যুদের বলা হয়, ওরা কি বিশ্বাস করবে না করবে না? বিশ্বাস করবে না। সে বেটা চলে গেল, আর এক বেটা আসবে, এই তোর কাছে কিছু আছে? একই কথা, 40টা সোনার মুদ্রা। সংবাদটা গেল দস্যুদের হেডের, যে হেড লিডার, এই বাচ্চাটার কাছ থেকে এরকম একটা বার্তা আসছে। কি ব্যাপার বলুন তো? এ বাচ্চাটাকে আমার কাছে ডাকো। দস্যুদের লিডার বড় বিশ্বাসকে ডেকে বলেন, ও বাবা, ছেলে তোর কাছে কিছু আছে নাকি বাবা? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। কোথায় আছে বাবা? হুজুর হাতটা উঁচু করলেন, বগল দেখালেন, আমার এই দেখেন এখানে। বলে, বাবা তুমি তো জানো আমরা দস্যু, আমরা দস্যু, আমরা দস্যু ডাকাত। তুমি কেন এটাকে গোপন করলে না? কেন ওটাকে লুকালে না? ও আল্লাহর বান্দা, আমার মা আমাকে বিদায় দেওয়া কালে, আমার মা আমাকে বিদায় দেওয়া কালে একটা আদেশ আমায় করেছিলেন, বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি জানি আপনারা ডাকাত দস্যু লুটপাট করছেন, তবু ওই কঠিন মুসিবতে মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। দস্যু লিডারের ব্রেন খুলে গেল, বেটারে তুই কঠিন মুসিবতে মায়ের আদেশ অমান্য করতে পারলি না, আর আমি জীবনে আমার আল্লাহর কত হুকুম অমান্য করলাম। ও আল্লাহর বান্দা ছেলে, আমার জ্ঞানের চোখ খুলে গেছে বাবা, আর নয়। হাতটা বাড়িয়ে দে, আমাকে একটু তওবা করিয়ে দে। দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে পরে তিনিও আল্লাহর ওলি হয়ে গেলেন। আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়েদের আপনার মিথ্যা কথা শেখায় না, শেখায় না। আব্বা আব্বা ফোন করেছে, এই খোকা তোর মা কোথায় রে? ওর মা তখন এমন এক জায়গায়, বললি স্বামী মারবে, তা বলতেছে, বল তোর মা রান্না করে। কিন্তু মা আছে এমন একটা কাজে, আমি সেটা আপনাদেরকে আর বললাম না। ছেলেকে শিখিয়ে দিই, ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছে, মেয়েকে, ছোট্ট মেয়েকে, এই বল তোর মা, বল আম্মা অমুক জায়গায়, টাটকা মিথ্যা কথা শেখাচ্ছে। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছিলাম। আজকে আমরা এমন একটা জায়গাতে এসেছি যেখানে আলেম তৈরি করার কারখানা, হাফেজে কোরআন তৈরি হওয়ার কারখানা, এবং এখানেই তৈরি হয় ওই সৎ সন্তান। কি সন্তান? সৎ সন্তান, নেক আওলাদ। যে সৎ সন্তানের দ্বারাতে পিতামাতা দুনিয়া আখেরাতে উপকৃত হয়। লাফাকরা, এটা অহংকার না। আমি এখানে ওয়াজ করছি, আমার আব্বা মা কবরে, আমি যে ওয়াজ করছি এই সওয়াবটা আগে আমার আব্বা আম্মার নামায় আমলে আল্লাহ পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। আমি কোরআন তেলাওয়াত করব, আমার আব্বা মা সওয়াব পাবে। আমি হজ করব, আমার আব্বা মা সওয়াব পাবে। আমি দান করব, আমার আব্বা মা সওয়াব পাবে। আর একটা জমিন দেখাচ্ছি, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা জান বড় আবেদা জাগেদা, আবেদা জাগেদা, আম্মা জান আবেদা জাগেদা, আল্লাহর ওলি
শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয়নি, হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয়নি। তবে আম্মা জান যখন নামাজে দাঁড়াতেন দুটো নামাজের পাটি বিছাতেন, একটাই নিজে দাঁড়াতেন আর একটাই ছেলের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দিতেন। বাবা ছেলে আয়, আমরা একসঙ্গে মা বেটায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। একটু জোরে বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? আয় বাবা আমরা একসঙ্গে নামাজ পড়ি। আয়, হুজুরের উপরে তখন নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন 7 হবে, কত 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। এবার ছেলেকে বাপ বলা যায় না? আব্বা নামাজটা পড়ো আব্বা। মেয়েরে মা বলা যায় না? মা নামাজটা পড়ো মা। আল্লাহ রাসূল বললেন 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে আল্লাহ নবী বললেন অদরিবহুম, আমরের সিগা, তুমি তাকে মারো। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আম্মা দুটো নামাজের পাটি, একটাই নিজে আর একটাই। হুজুর ছিলেন বড় মিষ্টি ভক্ত। কি ভক্ত? খুব মিষ্টি ভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভক্ত ছিলেন? মিষ্টি ভক্ত। আহা, ওই আম্মা কি করতেন মিষ্টি নিয়ে ওই নামাজের পাটির কিনারায়, নামাজ যখন শেষ হয়ে যেত আম্মা জান বেটাকে বলতেন বাবা তোর নামাজের পাটিটা তুই তুলে নে বাবা। ছোট্ট ছেলে নামাজের পাটি তুলে দেখে মিষ্টি। এই মিষ্টির লোভে বাচ্চার নামাজ কাজা নেই। সুবহানাল্লাহ বলুন। মা কিভাবে ছেলেকে নামাজের দিকে আনছে দেখুন। জমিন ভালো হলে মা কিভাবে বেটাকে নামাজের দিকে আনছে। এই মিষ্টির লোভে হুজুরের নামাজ কাজা নাই। এইভাবে একদিন, এক সপ্তাহ, এক মাস অতিবাহিত হয়ে যায়। প্রতিদিন মা বেটার নামাজের পাটির তলায় মিষ্টি লুকিয়ে রাখে। একদিনের ঘটনা, আজান হয়ে গেল। আম্মা জান বড় কর্মব্যস্ত ছিলেন, আজান হয়ে গিয়েছে। আজকের মা জানে না বেটা একা 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 নামাজের পাটি বিছি আল্লাহর নামাজে মশগুল হয়ে গেলে। একটু মহব্বতে আজকের একা একা মা কর্মব্যস্ত, মা খবর রাখে না। মা তো প্রতিদিন আপনার নামাজের পাটি বিছিয়ে দেয় মিষ্টি। আজকের মা খবর রাখে না, একা একা নামাজের মশাল্লা বিছিয়ে। আল্লাহু আকবার। মায়ের নজর পড়ে গেল, মা দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক, আমি প্রতিদিন নামাজের পাটি বিছিয়ে দিই, আমি মিষ্টি দিয়ে দিই, আজকের তো আমার বেটা একা একা দাঁড়িয়ে গেছে। আল্লাহ আমি মা তো জানি না, আজকের তো মিষ্টি দিই না। আল্লাহ আমি যে মিথ্যাবাদী হয়ে যাব। বেটাকে বলেছিলাম ছোটবেলা থেকে নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, আজকের তো মিষ্টি নাই। আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, সম্মান বাঁচাও, ইজ্জত বাঁচাও, সম্মান বাঁচাও। মা দোয়া করছে, হুজুর আমার প্রতিদিনের ন্যায় নামাজ আদায় করে নামাজের পাটি গুটিয়ে নেয়। আজকেও নামাজের পাটিটা গুটিয়ে দেখে প্রতিদিনের ন্যায় আজকেরও নামাজের পাটি নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মার কাছে চলে গেলেন। আম্মা প্রতিদিন নামাজ পড়ি, নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, কিন্তু আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাত মিষ্টি, এত মজাদার মিষ্টি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। মা বলে বাবা ছেলে
এতদিন যত মিষ্টি খেয়েছো ওগুলো হলো দুনিয়াবি মিষ্টি। আজকের এই মিষ্টিটা দুনিয়ার মিষ্টি নয়। আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে জান্নাত থেকে ফেরেশতা মারফত মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, সব সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, এক মুহূর্তের ভিতরে ওই সৎ সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা সৎ আপনার পরামর্শ দেব। আপনার ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান। আমার সবচেয়ে দুঃখ হয় আপনার দুনিয়ার জগৎটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলুন। ক্ষণস্থায়ী। আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। সৎ সন্তানের দ্বারায় দুনিয়া আখেরাত তার জন্য উজ্জ্বল, এবং তার পিতামাতা দুনিয়া আখেরাত তাদের জন্য উজ্জ্বল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাদ্রাসায় দেই কোন ছেলেগুলোকে? বলুন। আপনার 4টে ছেলে, তার ভিতরে যার ব্রেন ভালো, আমরা ওই সন্তানটাকে কোথায় দিই? আমরা স্কুলে দিই। কেন? এই ছেলে ভালো করে পড়াশোনা করবে, বড় হবে, চাকরি পাবে, বাড়ি বসে বসে খাবো। কিন্তু আমি বলতে চাচ্ছি, এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তানের দ্বারাই আমি পিতা দুনিয়ায় যেন লাভবান হই, আখিরাতেও যেন আমি উপকৃত হই। আমরা মাদ্রাসায় দেই ওই বাচ্চাগুলোকে যে হচ্ছে সবচেয়ে দুষ্টু প্রকৃতির। বাপ মা তাকে মোটে আওতায় আনতে পারছে না, বাউন্ডারির ভিতরে আনতে পারছে না, কবজার ভিতরে আনতে পারছে না। কোথায় দে বাবা? দে মাদ্রাসায় দিয়ে। কিন্তু দেখুন, সেই বাচ্চাগুলোই কিন্তু এখান থেকে হাফেজে কোরআন হয়ে বাড়ি যায়। বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাগুলোই কিন্তু আলেম হয়, সেই বাচ্চাগুলোই হাফেজে কোরআন তৈরি হয়, সেই বাচ্চাগুলোই কিন্তু আলেম তৈরি হয়, এবং সেই বাচ্চাদের দ্বারায় দ্বীন ইসলামের উপকার হয়। একটু সুবহানাল্লাহ বলুন। সন্তান তৈরি করতে গেলে, সন্তানকে তৈরি করতে গেলে, সুসন্তান তৈরি করতে গেলে, নেক সন্তান তৈরি করতে গেলে আগে পিতামাতা ভালো হওয়া চাই, গার্জেন পক্ষ ভালো হওয়া চাই। আমি তো বলি, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। একটা জমিন দেখাচ্ছি, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি। তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। একটু সুবহানাল্লাহ বলেন। বাপও ওলি, সন্তানও কি? আর আমাদের জমিন দেখেন,
বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ শরীয়তের ধার ধারে না, ছেলেও শরীয়তের ধার ধারে না। বাপের চরিত্র ভালো না, সন্তানেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। ও তো জমিন খারাপ। কি খারাপ রে বাবা? ও তো জমিন খারাপ।